আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে এত সুন্দরভাবে নাজিল করেছেন যে কোরআনে কারীমের কোনো আয়াতের মধ্যে ভুল তো ধরা দূরের কথা, সাহিত্যের দৃষ্টিকোণ থেকেও যদি কেউ দেখে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দিকে তাকাইয়া হাজারো হাজারো সাহিত্যিকরা পর্যন্ত ঈমান এনে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একটি বিশেষ মুজিজার কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন। পুরা বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ডেকে বলতেছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ওপেন চ্যালেঞ্জ করে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি রব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনের ব্যাপারে তোমাদের ধারণাটা কি? আমার বন্ধুগণ, তৎকালীন যুগে যখন কোরআনে কারীম নতুন নতুন নাজিল হওয়া শুরু হলো, মক্কার কাফেরেরা অলিতে গলিতে মানুষের কানে কানে কথা পৌঁছানো শুরু করলো। মক্কার কাফেরেরা বলা শুরু করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের দাওয়াত দিতেছেন, যে কোরআনের দাওয়াত দিতেছেন, এই কোরআনটা সে যে দাবি করতেছে রবের পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব, আসলে মুহাম্মদের কথাটা সত্য নয়, নাউজুবিল্লাহ। বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রের অন্ধকারে নিজে বসে অন্যের সহযোগিতায় একটু একটু করে লিখে আর দিনের বেলা তোমাদের মধ্যে মিথ্যা কোরআনটা আল্লাহর নামে চালিয়ে দেয়। যারা কর নাউজুবিল্লাহ। আজ দুনিয়ায় এমন নাস্তিকের অভাব নাই, এমন খারাপ লোকের অভাব নাই যে খারাপ লোকের কাছে ইমাম সাহেব বা মুফতি সাহেব বা কোনোদিন কোনো বক্তা ইসলামিক স্কলার কোনো মাসালা বিষয়ে বললে ওরা দিনের বেলা সামনে মাইক পালে চিল্লায়া কয় যে মৌলবীরা যা কয় সব মিথ্যা বলে। জোরে কোন ঠিক কিনা? কোরআন পড়লো না, হাদিস পড়লোই না, মাইক পাইলে কয় মৌলবীরা যা কয় সব কিছু মিথ্যা। আওয়াজ কোন ঠিক কিনা? এটা শুধু এখন নয়, ওই সময় মক্কার কাফেরদের পক্ষ থেকে কিছু লোক তৈরি করা ছিল। আবু জেহেল, উতবা, সাইবা সহ এরা প্রত্যেকেই ধুম লাগাই দিল, মক্কার অলিতে গলিতে কথা লাগাই দিল। মক্কার লোকেরা বলা বলা শুরু করে দিল, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জন্মের পর থেকে আমাদের চোখের সামনে মানুষ হয়েছে, আমাদের চোখের সামনে সে বড় হয়েছে, জীবনও কখনো মানুষের বিরুদ্ধে কোনোদিন কথা লাগায় নাই। শুধু তাই নয়, এই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো মানুষের কাছে কোনোদিন লেখাপড়া শিখতে পর্যন্ত যায় নাই। দুনিয়াতে এর কোনো শিক্ষক নাই। তো এটা কেমনে সম্ভব যে মানুষটা কোনোদিন কারোর কাছে শিখতে গেল না, যে মানুষটা কোনোদিনও স্কুলে যায় নাই, কলেজে যায় নাই, যে মানুষের কোনো শিক্ষক দুনিয়াতে নাই, এই মানুষটা কেমনে রাত্রের অন্ধকারে কিছু লিখবে আর দিনের বেলা মানুষের কাছে প্রকাশ করবে এমনভাবে যে কোনো মানুষ এই লিখিত এই কবিতা বা শ্লোকগুলোর মধ্যে একটা পর্যন্ত ভুল ধরতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। কি ঘুমাইলেন নাকি আপনারা? তো আস্তে সুবহানাল্লাহ করেন, কি রাগ করলেন? একটু চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মক্কার কাফেরেরা বলা শুরু করে দিল যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো কোনো শিক্ষকের কাছে পড়তে যায় নাই, হয়তো কোনো স্কুলে পড়ে নাই, কলেজেও পড়ে নাই, ঠিক আছে, কিন্তু এমনও তো লোক আছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণের মধ্যে যে সাহাবারা হয়তো স্কুলে পড়েছে, কলেজে পড়েছে, হয়তো তাদের কোনো শিক্ষক আছে, হয়তো তারা তাওরাত পড়েছে, জবুর পড়েছে, ইনজিল পড়েছে। এমন লোকের তো অভাব নাই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। হয়তো তারাই কোরআনটা লিখে মুহাম্মদকে দিয়েছে আর মুহাম্মদ দিনের বেলা তার সেইগুলো প্রচার করছে। নাউজুবিল্লাহ। লোকেরা কাফেরেরা প্রচার শুরু করে দিল
অলিতে গলিতে লোক সেট করে দিল, চারিদিকে একই আওয়াজ উঠতেছে যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কিছু সাহাবা নাকি তাওরাত জাবুর যারা জানে, এমন সাহাবারা নাকি রাত্রের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবিতে কোরআনটা লিখে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতের মধ্যে তাদের খণ্ডন করে অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আ'জামিয়্যুন ওয়া হাযা আরাবিয়্যুম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলতেছেন, ও দুনিয়ার কাফেরের বাচ্চারা, ভালো করে শোনা নাও, তোমরা যে লোকদের প্রতি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে তোমরা যে বিশুদ্ধার করছো, যে লোকদের ব্যাপারে বলছো যে এই লোকেরা তাওরাত জানে, জাবুর জানে, ইনজিল জানে, এরা রাত্রের অন্ধকারে কোরআনটা লিখে রসুলের হাতে দিয়ে দেন, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের আলোয় এগুলো আল্লাহর কথা বলে চালিয়ে দেন। যেটা তোমরা বলতেছো এটা কখনোই সম্ভব নয়, কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যে কয়েকজন গোলাম, যে কয়েকজন তাওরাত ইনজিল জাবুরের বিশেষজ্ঞরা ঈমান এনেছিল, তখন পর্যন্ত মক্কার অবস্থানকালে যে কয়েকজন তাওরাতের আলেম, জাবুরের আলেম, ইনজিলের আলেম যারা মুসলমান হয়েছিল, এরা কেউ আরবিতে কথা বলতে পারতো না। জোরে কোন সুবহানাল্লাহ। এরা কেউ আরবিতে কথা বলতে পারতো না। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের কথার সম্পর্ক যে লোকদের দিকে করছো, যে এই লোকেরাই রাত্রে অন্ধকারে কিতাব লিখে দেয় মুহাম্মদকে, আল্লাহ তাআলা বলছেন তাদের ভাষা তো আরবি নয়। তাদের ভাষা কি নয়? তাদের ভাষা তো আরবি নয়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যদি কেউ আমেরিকা থেকে একজন বিশেষজ্ঞ বাংলাদেশে আসে, বাংলাদেশে এসে যদি কেউ দাবি করে যে এই লোকটা রাত্রের অন্ধকারে স্পষ্ট ভাষায় বাংলায় লিখে দেয় কিছু, আর এই মৌলভী সাহেব সকালবেলা এই বেটার বাংলা ভাষা প্রচার করে, আপনারা কি কেউ বিশ্বাস করবেন? কেন বিশ্বাস করবেন না? কারণ সে বাংলা পারে না। কি পারে না? সে বাংলা পারে না। বিশ্বাস করা যেত যদি আমি দাবি করতাম ইংলিশে, আমি যদি সেগুলো আপনাদের সামনে ট্রান্সলেশন করতাম, বলতাম, তাহলে হয়তো বিশ্বাস করা যেত, দাবিটা সত্য হিসেবে প্রমাণিত হতো। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলছেন, এ দুনিয়ার কাফের গন্ড মূর্খের বাচ্চারা রে, তোমরা যে লোকের দিকে কোরআনের সম্পর্ক করছো, নবীর সম্পর্ক করছো যেই লোকের দিকে, সেই লোকদের একটারও ভাষা আরবি নয়। এরা একটাও আরবিতে কথা বলতে পারে না। তবে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, কোরআনের ভাষাটা কি উর্দু না, ফার্সি না, বাংলা বা ইংরেজি? আরেকটু যারা কোন কি? কোরআনের ভাষা কি? আরবি। আল্লাহ তাআলা কোরআনের ভাষা আরবি হিসেবে নাজিল করেছেন। কোরআনের মধ্যে যেই আরবির সাহিত্য আর ব্যাকরণ দেওয়া আছে, পৃথিবীতে এর চেয়ে সুন্দর, এর চেয়ে উত্তম, এর চেয়ে সাবলীল, এর চেয়ে ফসিহ বালিগ সাহিত্যপূর্ণ কোনো কিতাব আসমানের নিচে আর জমিনের উপরে এই পর্যন্ত জন্ম নেয় নাই। কিয়ামত পর্যন্ত এমন কোনো কিতাব পৃথিবীতে জন্ম নেবে না। একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে এত সুন্দরভাবে নাজিল করেছেন যে কোরআনে কারীমের কোন আয়াতের মধ্যে ভুল তো ধরা দূরের কথা, সাহিত্যের দৃষ্টিকোণ থেকেও যদি কেউ দেখে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দিকে তাকাইয়া হাজারো হাজারো সাহিত্যিকরা পর্যন্ত ঈমান এনে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।